প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের টেস্ট পরীক্ষার প্রথম সেট প্রশ্নোত্তর সহ আলোচনা করব। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 17×1 = 17। তপন তাঁর লেখা প্রথম গল্পটির কথা প্রথম কাকে জানিয়েছিল? লেখক মেসোমশাইকে, তার মাকে, তার ছোটো মাসিকে, বন্ধুদের। সঠিক উত্তর হবে তার ছোটো মাসিকে। বহুরূপী গল্পে জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় কত টাকার নোট দিয়েছিলেন? 100 টাকা, 101 টাকা, 10 টাকা, 201 টাকা। সঠিক উত্তর 100 টাকা। অপূর্ব কাকাবাবু বলে কাকে সম্বোধন করতেন? নিময়বাবুকে, জগদীশবাবুকে, সব্যসাচী মল্লিককে, রামদাসকে। সঠিক উত্তর নিময়বাবুকে। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কবি শঙ্কর ঘোষের যে কাব্যগ্রন্থের অন্তর্গত। জলই পাষাণ হয়ে আছে, পাঁজরে দাঁড়ের শব্দ, বাবরের প্রার্থনা, দিনগুলি রাতগুলি। সঠিক উত্তর জলই পাষাণ হয়ে আছে। অসুখী একজন কবিতায় কবি বাল্যের বাড়িটিকে যে বিশেষণে বিশেষিত করেছেন, গোলাপি, মিষ্টি, ধূসর, হলুদ। সঠিক উত্তর মিষ্টি। আফ্রিকা কবিতায় অশুভ ধ্বনি শোনা গিয়েছিল যে সময়ের? প্রদোষকালে, দিনের অন্তিম লগ্নে, মধ্যরাত্রিতে, ভোরের কিছু পরে। সঠিক উত্তর প্রদোষকালে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটির বক্তা ছিলেন ভবভূতি, কালিদাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজশেখর বসু। সঠিক উত্তর কালিদাস। সেই আঘাতেরই পরিণতি নাকি তার মৃত্যু, যার কথা বলা হয়েছে শৈলজানন্দ মুখোপাধ্যায়, তৈলক্যনাথ মুখোপাধ্যায়, অন্নদাশঙ্কর রায়, নিখিল সরকার, শ্রীপান্থ। সঠিক উত্তর তৈলক্যনাথ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে যিনি টাইপরাইটারে লিখে গেছেন তিনি হলেন অন্নদাশঙ্কর রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, নিখিল সরকার, রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তর অন্নদাশঙ্কর রায়। পরের প্রশ্ন, হয়তো তুমি একথা বলে থাকবে কিন্তু আমার মনে নেই। অর্থগত দিক থেকে বাক্যটি যে বাক্যের উদাহরণ? সংশয় সূচক, কার্যকারণাত্মক, নর্থক, নির্দেশক। সঠিক উত্তর সংশয় সূচক। মানুষ আকাশে উড়ছে বাক্য নির্মাণে ত্রিসূত্র লঙ্ঘিত হয়েছে উল্লিখিত বাক্যে কোন সূত্রটি? যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি, কোনোটিই নয়। সঠিক উত্তর যোগ্যতা। বাঁশি বাজে বাক্যটি যে বাচ্যের প্রকৃষ্ট উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য। সঠিক উত্তর কর্মকর্তৃবাচ্য। ভিতরে এসে বসা হোক যে বাচ্যের উদাহরণ? কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্মবাচ্য, কর্তৃবাচ্য। সঠিক উত্তর ভাববাচ্য। অকাল কুষ্মাণ্ড পদটির উত্তরপদ কোনটি? অকাল, আকাল, কুষ্মাণ্ড, কোনোটিই নয়। সঠিক উত্তর কুষ্মাণ্ড। শ্রুতিলেখক সমস্ত পদটি কোন সমাসের অন্তর্গত? কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু। সঠিক উত্তর তৎপুরুষ। রাজায় রাজায় যুদ্ধ হয় যে কারকের উদাহরণ? কর্তৃ, কর্ম, করণকারক, নিমিত্তকারক। সঠিক উত্তর কর্তৃকারক। অনুসর্গের অপর নাম ক্রিয়া বিভক্তি, পরসর্গ, ধাতব্যয় প্রত্যয়, নির্দেশক। সঠিক উত্তর পরসর্গ। আচ্ছা, কম বেশি 20টি শব্দে উত্তর দাও। নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের কর্মস্থলের নদীর সঙ্গে কত বছরের চেনাশোনা? সঠিক উত্তর নদীর বিদ্রোহ গল্পের নদের চাঁদের কর্মস্থলের নদীর সঙ্গে 4 বছরের চেনাশোনা। পরের প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম মন্তব্য তপনকে কে করেছিল? জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের মেজ কাকু প্রশ্নোদ্ধৃত মন্তব্যটি করেছিল। বাইজির ছদ্মবেশ ধারণ করে
হরিদার কত টাকা রোজগার হয়েছিল? বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়েছিল 8 টাকা 10 আনা। অদরবদল গল্পটি তর্জমা কে করেছেন? অদরবদল গল্পটি তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। পরের প্রশ্ন, আগে চিনতে পারি বই কি বাবু মশাই, কে কাকে কথা বলেছিলেন? প্রশ্নোত্তরিত মন্তব্যটি বার্মা স্টেশনে গিরিশ মহাপাত্র অপূর্বর উদ্দেশ্যে একথা বলেছিল। এবার চলে আসবো আমরা অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্রকে কোথায় ফেলে রাখতে বলেছেন? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবি অস্ত্রকে গানের পায়ে ফেলতে বলেছিল। সিন্ধু তীরে রয়েছে মাঞ্জস। মাঞ্জস কথাটির অর্থ কী? মাঞ্জস শব্দের অর্থ হল ভেলা বা ডিঙি নৌকা। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, ভয়ঙ্কর হাসছে কেন? মহাকাল তার চণ্ডরূপে এগিয়ে আসছে সমস্ত জীর্ণ জরার ধ্বংস করে নতুনের কেতন ওড়াতে, তাই সে হাসছে। যুদ্ধে যাবার পূর্বে রাবণ ইন্দ্রজিৎকে কী করতে নির্দেশ দিয়েছিলেন? যুদ্ধে যাবার আগে পিতা রাবণ ইন্দ্রজিৎকে নির্দেশ দিয়েছিলেন নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করে ইষ্টদেব অগ্নিকে তুষ্ট করতে। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কী? সভ্যতার শেষ পুণ্যবাণী হল ক্ষমা করো। পরিভাষার উদ্দেশ্য কী? পরিভাষার উদ্দেশ্য হল ভাষার অর্থ সংক্ষেপ ও সুনির্দিষ্ট করা। তাদের নতুন করে শিখতে হচ্ছে। কি শিখতে হচ্ছে? আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকাজে বেশ দেশি পরিভাষা চালাচ্ছেন, আর তাতে অনেকে মুশকিলে পড়েছেন। সে কারণে সেগুলি তারা নতুন করে শিখছেন। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি। আচ্ছা, আগে একটা প্রশ্ন আছে, এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, কোন নেশার কথা বলা হয়েছে? এখানে ফাউন্টেন পেন সংগ্রহের নেশার কথা বলা হয়েছে। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে কী মন্তব্য করতেন? লর্ড কার্জন বাঙালি সাহেবদের বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি দেখে মন্তব্য করতেন বাবু কুইল ডাইভার্স। নির্দেশক কাকে বলে? 8টি প্রশ্ন করতে হয় ব্যাকরণ থেকে। 8 × 1 = 8। আচ্ছা, নির্দেশক হলো যে সমস্ত অব্যয় পদের বচন নির্দেশ করে তাদের নির্দেশক বলে। পরের প্রশ্ন, সমাপিকা ক্রিয়ার অপর নাম কি? সমাপিকা ক্রিয়ার অন্য নাম আখ্যাত। আকার ক্ষয়জফলে আকার ত আখ্যাত। পরের প্রশ্ন, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বাক্যটিতে সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। আগ্নেয় পাহাড় হবে অগ্নি উদ্গীরণকারী পাহাড়। মধ্য পদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, এবার চলে আসি আমি। একটি সমধাতুজ কর্মের উদাহরণ দাও। মেয়েটি কি নাচ নাচল? এবং নাচ এবং নাচল দুটো হচ্ছে নাচ ধাতু থেকে এসছে, তাই এটি সমধাতুজ কর্ম। আচ্ছা, ইন্দ্রজিৎ পদটি ব্যাসবাক্য কী হবে? ইন্দ্রকে জয় করেছেন যিনি, ইন্দ্রজিৎ উপপদ তৎপুরুষ সমাস। পঞ্চকন্যা পাইলা চেতন, কর্মবাচ্যে রূপান্তরিত করো। পঞ্চকন্যার চেতনা ফেরানো হল। পরের প্রশ্ন, এইবার সরে পড়ো, ভাববাচ্যে রূপান্তরিত করো। এবার সরে পড়া হোক, এবার সরে পড়া হোক। আচ্ছা, পরেরটা কি আছে? বুড়ো মানুষের কথাটা শোনো, নাবাচক বাক্যে রূপান্তরিত করো। বুড়ো মানুষের কথাটি অমান্য করো না। লোকটি দরিদ্র কিন্তু সৎ, সরল বাক্যে রূপান্তরিত করো। লোকটি দরিদ্র হলেও সৎ। ব্যাসবাক্যের অপর নাম কি? ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহ বাক্য। প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 60টি শব্দে প্রশ্নের উত্তর দাও। তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উপযুক্ত মন্তব্যটি করেছিলেন? এ ধরনের মন্তব্যের কারণ কী ছিল?
পরের প্রশ্ন, বলতে গেলে ছেলে দুটোর সবই একই রকম, তফাৎ শুধু এই যে ছেলে দুটোর নাম লেখো, তাদের তফাৎ কোন বিষয়ে ছিল? যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরে, আমাদের ইতিহাস নেই, কে কেন কথা বলেছেন? এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তাদের হাতে লোহার হাতকড়ি কেন? কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। জগদীশবাবুর বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল? অবশেষে অমৃতের মা কী করেছিলেন? পরের প্রশ্ন, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। পঞ্চকন্যা পাইলা চেতন, পঞ্চকন্যা কাদের বলা হয়েছে? তারা কিভাবে চেতনা ফিরে পেয়েছিল? আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি এমনটা মনে হচ্ছে কেন? কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। লেখালেখিকে রীতিমতো ছোটোখাটো অনুষ্ঠান বলার পিছনে লেখকের যুক্তি কী ছিল আলোচনা করো। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও নানা রকম বাধা আছে। প্রবন্ধ অবলম্বনে বিজ্ঞান চর্চার বাধাগুলি তুলে ধরো। কম বেশি 125 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, মন্তব্যটির বক্তাকে, তার এ ভাবনার কারণ কী? সিরাজ উদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজ চরিত্রটি আলোচনা করো। কম বেশি 150 শব্দে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। বারুণী কি? ওই দিন গঙ্গার ঘাটের দৃশ্য কোনি উপন্যাস অবলম্বনে তুলে ধরো। কোনি উপন্যাস অবলম্বনে ক্ষিতিশ সিংহ খিদ্ধা চরিত্রটি আলোচনা করো। হঠাৎ তার চোখে ভেসে উঠল সত্তর সংখ্যাটি। প্রসঙ্গ নির্দেশ করে সত্তর সংখ্যাটি ভেসে ওঠার কারণ বুঝিয়ে দাও। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো। এর কোনো অপশান থাকে না, 4টে নম্বর থাকে। ওয়ান মর্নিং এ monk went out to beg for food. He met a farmer and asked for some alms, but the farmer refused to help him, saying, I pluck my field, sow the seeds and gather them again. কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। মিড ডে মিলের উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। আন্তঃজেলা স্তরে কন্যাশ্রী প্রকল্পের অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন রচনা করো। কম বেশি 400 শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো। বর্তমান 10 নম্বর থাকে। বর্তমান জীবনে কম্পিউটারের অবদান, তোমার প্রিয় সাহিত্যিক, বিদ্যালয়ের প্রথম দিনের অভিজ্ঞতা, পরিবেশ দূষণতার প্রতিকার। ধন্যবাদ।